এত সুন্দর সরস্বতী মাতার অপরূপ মূর্তি কোথায় রয়েছে দার্জিলিংয়ের, আর আমরা কি দার্জিলিং গ্লাস ব্রিজে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো, তাছাড়া আমরা কোথায় কোথায় ঘুরলাম সব আজকে আমরা এই ব্লগে জানবো। আজকে হচ্ছে দার্জিলিং ব্লগ ডে 2। প্রথমে ঘুম থেকে উঠে আমরা দেখি একদম ওয়েদার বৃষ্টি ভেজা ওয়েদার, আর যেহেতু মেঘলা সেহেতু আমরা কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতেও যাইনি, কারণ দেখাই যাবে না তো ফালতু সব ভোরবেলা উঠে গিয়ে খিলাম। আর সেহেতু আমরা এখানে চা আর ব্রেড টোস্ট অর্ডার করে দিই। একটু দাম বেশি ছিল বাট চাটা ভালোই ছিল, ব্রেড টোস্টও ভালোই ছিল। সকালে সবাই মোটামুটি খেলাম, তারপরে বৃষ্টি থামেনি তো কিছু ভারী কিছু খাওয়ার জন্য সৌরভ যায়। সৌরভ গিয়ে লুচি তরকারি নিয়ে আসে। হ্যাঁ, লুচি তরকারি, পুরি না, এখানে লুচি। আচ্ছা, যেটাই হোক সেটা আমার নেই, সেটা আমরা সবাই খাই। খাই দিয়ে ফটাফট সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি স্কুটি নিয়ে ঘুরতে। আর আজকে প্রথমে আমরা যাই রক গার্ডেন। রক গার্ডেনের যাওয়ার যে ব্যাপারটা সেটা একদম মানে ভয় ভয় আর মজা মজা, মানে কেমন রাস্তাটা এতটাই নিচু নিচু, মানে এরকম তো আমরা প্রথমবার স্কুটি নিয়ে গেছি, বাইক নিয়ে গেছি, তো রাস্তাটা এতটাই নিচু প্রথমের দিকে একটু ভয় লাগছিল, মানে গাড়িগুলো এমন করে যাচ্ছিলো আর দাঁড়ায় যাচ্ছিলো একদম মানে নিচু দিকে অ্যাঙ্গেল করে, মানে আমরা যেন তো সিধা পাহাড়ের নিচে চলে যাচ্ছি এরকম। কিছু দূর যাওয়ার পর যখন বাড়ি ঘর কিছু নেই, তখন তো সুমিত একটু ভয় পেয়ে গিয়েছিল, তো ভাবছি কি আর নামবো না। ও ভাই ভাই এটা কোথায়? ই মা, আমরা কেন যাচ্ছি ভাই? ক্যান্সেল কর যাওয়া। এই ভাই না, কিন্তু অলরেডি রকিরা আগিয়ে গেছিল, তো আমরা আর না থামে কি যাই, সবাই তো যাচ্ছে তো যাই। এই তো যাওয়া, তো একটা টার্নিং দুটা টার্নিং এর পর একটা সুন্দর একটা খুব জায়গা আসলো, যেই জায়গাটাতে বসে আমরা একটু ছবি টবি তুলি, একটু ভিডিও শ্যুট করি, করে টোরে তারপর আবার আমরা নিচে নামতে শুরু করি। এই নিচে নামতে আরও 2 কিলোমিটার নিচে নামতে হলো, সেখানে একটা চা বাগানও পড়েছিল, সেখানে অনেকে ছবি তুলছিল। সেটাও থেকেও নিচে গিয়ে আমরা পাই রক গার্ডেন। হ্যাঁ, রক গার্ডেন, যেখানে রয়েছে একটা ঝর্ণা, আর এই ঝর্ণাটা যেখান থেকে শুরু হয়েছে প্রায় অত অবধি ওঠার মতো এখানে সিঁড়ি বা ব্যবস্থা করে রাখা হয়েছে। একদম ডাইরেক্ট সিঁড়ি নেই, উঁচু উঁচু করে সব তৈরি করা রয়েছে। তো এখানে আমরা 20 টাকাতে টিকিট কাটি, টিকিট কাটে ঢুকি। রক গার্ডেনের উল্টো দিকে একটা পদ্ম ফুলের মতো স্ট্রাকচার রয়েছে, কিন্তু এটাতে জল আসছে না, হয়তো এটা বন্ধ। তারপরে আমরা রক গার্ডেন উঠতে শুরু করি, ঝর্ণার সাথে ছবি তুলি, উঠতেই থাকি, কিন্তু রাস্তা শেষ হয় না। তো আমরা এই অবধি উঠেছিলাম, এখানে উঠে আমরা ছবি ভিডিও সব তুলে নিই, কিছুক্ষণ বসি, গল্প টল্প করে আমরা আবার নামি। তো নামে সব জায়গায় মোমো আর ম্যাগি দেখে একটু লোভ হয়ে গেছিলো, যদিও একটু দাম বেশি, পাহাড়ে আসছে একটু তো দাম দেওয়াই যায়। তো সেটা দিয়ে আমরা 6 জন 3 প্লেট মোমো 3 প্লেট ম্যাগি নিয়ে খেয়ে নিই। তারপর খেয়ে দিয়ে আমরা সেখান থেকে রওনা দিই। তখন হয়ে গেছিলো অলরেডি দুপুর, খেয়ে দিয়ে বেরোতে তখন হয়ে গেছিলো অলরেডি 2টো পার। তো আমরা সবাই ঠিক করি যে আমরা গ্লাস ব্রিজেই যাব। তো সেখান থেকে আমরা রওনা দিয়ে দিই। যতটা নেমেছিলাম ততটা উঠতে হবে। উঠতে কোনো ভয় নেই, কারণ ওঠার সময় আমরা উঠছি, তো ওঠার সময় না, কিন্তু নামার সময় কিন্তু ভয় লাগে পাহাড়ে একটু হালকা হলেও। তো আমরা উঠি, এখন উঠে এখন গ্লাস ব্রিজের দিকে যাই, মল রোড পার হয়ে আমরা চলে আসি। গ্লাস ব্রিজের দিকে যাওয়ার যে রাস্তা সেটা একটু রহস্যময় রাস্তা, মানে সব বাদিকের রাস্তায় দেখাচ্ছে যে এটা যাবে, কিন্তু রাস্তা তেমন অতটা ভালো ছিল না। আর ধীরে ধীরে দার্জিলিংয়ের পরিবেশ তো ওইরকমই মেঘলা হয়ে আসছিল, সিজনটা ওরকম ছিল। দেখ, আমরা ওখানে শুনলাম ওখানে বলছিল যে লোকাল ছিল, তারা বলছিল যে বাইক তো চলে যাবে আরামসে, যেহেতু ডুয়াল ডিস্ক ছিল, কিন্তু স্কুটিতে একটু প্রবলেম হয় কারণ এর পিছনে কোনো ডিস্ক নেই। তো নামার সময় বলছিল খুবই খারাপ, মানে রক গার্ডেনের থেকেও খারাপ। তো ওটা জন্য ভয় লাগলো, কিন্তু ভাবলাম আসছি একটু যাই, দেখি কত দূর যাওয়া যাচ্ছে। তো সেইভাবে আমরা গেলাম, যাতেই কিছু দূর নামার পরেই সবাই ভয় পেয়ে গেছে, যেহেতু মেঘে ঢাকা সেহেতু কেউ আর নামতে রাজি হলো না। তো সেখানেই আমরা বসে পড়লাম, এখানে বসে আমরা আড্ডা দিলাম। উই লাভ সুম এখানে ছিল, সেখানে ছবি টবি তুলে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা ঠিক করি যে একবারে সন্ধ্যায় মল রোডে যাবো, আর কি হোপের সামনে সেই ছবিটা তুলবো সবাই, এই ঠিক হলো। তো যেহেতু যখনই দেখলাম যে বিকাল হয়ে গেছে আমরা বেরিয়ে আসি, কারণ ওখানে যাওয়ার জন্য কিন্তু মল রোডে পার্কিংয়ের এত সমস্যা, পার্কিং করারই খুঁজে পাচ্ছি না, মানে আর একটা যেহেতু ওয়ান ওয়ে রাস্তা সেহেতু অনেক ঘুরতে হতো। তো আমরা আবার হোটেলে গেলাম, রাখে একটু ফ্রেশ হয়ে আবার হাঁটে মল রোডে আসলাম। প্রায় 1-1.5 কিলোমিটার মতো হবে আমাদের রুম থেকে। তারপর সেখানে আসে তো স্ট্রিট, আর যেগুলো এখানে দোকান ছিল খাবারের স্ট্রিট ফুড সেগুলোর দোকান সব এখন উঠিয়ে দিয়েছে, শুধু মেন দোকানগুলো। কিন্তু ভিড় তো অতিরিক্ত ভালোই ভিড় ছিল, কারণ ওটা দার্জিলিং যাওয়ার সিজন, তো ভিড় ভালোই ছিল। সে ভিড় ঠেলে আমরা যাই, এদিক ওদিক দেখতে থাকি, লাইট ফাইট সব দেখে আমরা উঠি, মল রোডের মেইন জায়গাতে পৌঁছে একটু চা খাই,
ওখানে একটু বসি আর কয়েকজন বন্ধুরা ওই দোকান। তারপরে আমরা যে ওখানে ম্যাল মার্কেট ছিল সেখানে যেতে গিয়ে দেখি যে এখানকার রাস্তার কাজ হচ্ছে, তো ওখানে মার্কেট বন্ধ। চিন্তা করি মার্কেট কোথায় গেল, মার্কেটটাই তো ঘোরা মেন, মল মার্কেট। যাই হোক, তারপর আমরা দেখি যে এদিকে আরেকটা মার্কেট আছে, এদিক দিয়ে সবাই যাতায়াত করছে, তো আমরা এদিকে যাই। এদিকে 500-600 মিটার যাওয়ার পর দেখি একটা বড় জায়গা, যার মাঝখানে রয়েছে সরস্বতী ঠাকুর আর একটা বড় বিল্ডিং রয়েছে। আর এখানেই রয়েছে সব মার্কেট, মহাকাল মার্কেট, মাল মার্কেট, সব মার্কেট এখানে এখন বসছে। আর ওখানে রাস্তার কাজের জন্য ওখানে মার্কেট এখন বসছে না। তো এইখানে গোটা মার্কেটটা ঘুরছিলাম, আর আমাদের তখন রাত অলরেডি 10টা পার হয়ে গেছিল। তারপরে আমরা সেখান থেকে ঘুরে তাড়াতাড়ি করে বেরোয় আসি, আর প্রায় সব দোকান বন্ধ হওয়ার মুখে। আর সারাদিন ভাত খাওয়া নেই, তো সকাল লেগে যাচ্ছিলো খিদে, তো আমরা তাড়াতাড়ি খাওয়ার দেওয়া হোটেল খুঁজি। একটা ভালো হোটেল পাই, সেখানে আমরা রুটি খেয়ে, কেউ ভাত খেয়ে চলে যাই হোটেলে। আর হোটেলে ফ্রেশ হয়ে ঘুম। তো আজকের ব্লগে এটুকুই। আমরা দার্জিলিং গ্লাস ব্রিজ যেতে পারলাম না, আশা করি পরের বার গেলে যেতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর জানাবে কেমন লাগছে। বাই।